অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনের প্রচার। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর উত্তরাঞ্চলে হয়েছে দ্বিতীয় দিনের প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো এলাকা। সাকিবুর রহমানের রিপোর্টেরই বিস্তারিত। উৎসব মুখর প্রচারের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন মার্কায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর উত্তরাংশ। এদিন সকালে মিরপুর 12 নম্বরে প্রচার শুরু করে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। ভোট প্রার্থনা করে নির্বাচিত হতে পারলে শিক্ষা ও বেকারত্ব দূরীকরণে কাজ করার অঙ্গীকার করেন। প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। মিরপুর সেকশন 7 এলাকায় প্রচারে নেমে গণভোটে হ্যাঁ জয় করতে ভোটারদের আহ্বান জানান জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। জামায়াতে ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট যেটা নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। আগারগাঁও এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করে ঢাকা 13 আসনের কিশোর গ্যাং নির্মূল সহ উন্নয়নের প্রতিশ্রুতি দেন ববি হাজ্জাজ। সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, মানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক সন্ত্রাস। তো এই সন্ত্রাস দমন আমাদের বদ্ধপরিকর। আমরা এই সন্ত্রাস দমনে আমাদের প্রথম বড় কাজ হবে এটা। জুমার নামাজ আদায় করে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী পরিবেশ ভালো আছে জানিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান। ইনশাল্লাহ আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি। মানুষ তার বিশ্বস্ত পরীক্ষিত লোককেই ভোট দেবে, সেই হিসাবে আমি এই এলাকার মানুষের ভোটের প্রত্যাশা করি। এদিকে রাজধানীর ভাটারার বাসতলায় নির্বাচনী প্রচারণার গণমিছিল পূর্ব সমাবেশ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে আসন্ন নির্বাচনে 10 দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে ভোটাররা সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।